এবার আমাকে একটা কথা বলো তো, এই যে স্ট্রেট লাইনটা আমরা করলাম, এই যে একটা ধরো আমি যদি স্ট্রেট লাইন এখানে কনসিডার করি এগেন, ঠিক আছে, এর স্লোপটা আমরা কি পেলাম, যদি ধরো এ পজিটিভ এক্সের সাথে এন্টি ক্লকওয়াইজে থিটা করে বা দুটো পয়েন্ট ধরো এর উপর দিয়ে দিয়েছি আমি, হয় এটা গিভেন আদারওয়াইজ এটা গিভেন, যেটাই থাকে না কেন, তাহলে আমরা বলতে পারি না এম সমান কি লিখবো, ট্যান থিটা, হ্যাঁ কি না, সমান কি লিখবো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, হ্যাঁ এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি লিখি, চেঞ্জ ইন y আপন চেঞ্জ ইন x। ভেরি গুড। এবার দেখো মেন কথা হচ্ছে কি, আচ্ছা বলো তো, আমি তোমাদেরকে বলি, আচ্ছা বলো এই যে এই পয়েন্টে এখানে চেঞ্জ কত, এখানে চেঞ্জ কত, আর আমি যদি ধরো দুটো পয়েন্ট ধরি চেঞ্জ কত, চেঞ্জ মানে কি স্লোপ, আরে একটা স্ট্রেট লাইনের স্লোপ কটা হবে, কটা হবে, একটাই তো হবে, তুমি যে পয়েন্টেই কথা বলো, আরে এই পয়েন্টে ভাবলে ঠিক আছে, এটা তো নিজেই টেনজেন্ট, তো ওর একটা টেনজেন্টে তো ও, তুমি এই পয়েন্ট দিয়ে একটা লাইন পাস করলে সে তো থিটাই করবে, তুমি এই পয়েন্ট দিয়ে এটা তো এই লাইনটাই, এ তো থিটাই করবে না, দেখো না, আরে এখানে তুমি যদি এই পয়েন্ট ভাবো, এই পয়েন্ট ভাবো, তুমি যত পয়েন্ট কনসিডার করো, একটাই তো স্ট্রেট লাইন, আর ওই স্ট্রেট লাইনটা কত অ্যাঙ্গেল করেছে, থিটাই করেছে, মানে কি স্ট্রেট লাইনের স্লোপ কি হয়, কনস্ট্যান্ট হয়, প্রতিটা পয়েন্টে কি হয়, কনস্ট্যান্ট হয়, হ্যাঁ কি না, প্রতিটা পয়েন্টে কি হয়, মানে একটা পার্টিকুলার পয়েন্টে স্লোপ যা পাবো, এটা ডিউরেশনে তুমি একই পাবে, মানে ওভারঅল স্ট্রেট লাইনের স্লোপ কি, কনস্ট্যান্ট। ভেরি গুড। তাহলে এবার কোশ্চেন আসতে পারে, আচ্ছা আচ্ছা ডিডিএক্স, ডিডিএক্স এলো কেন, ডিডিএক্স তো চেঞ্জ, হ্যাঁ কি না, ডিডিএক্স তো চেঞ্জ, যেটা আমাদের মেন মোটিভ আজকের ক্লাসের, ডিডিএক্স একেও তো আমরা স্লোপ বলি, কেন, তাহলে কি আমরা এটা লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, লিখতে পারি, আচ্ছা এখানে যে এই যে ডেল এক্স মানেই কি ডিএক্স, আর ডেল ওয়াই মানেই কি ডিওয়াই, নো একদমই নয়, বাট স্ট্রেট লাইনের ক্ষেত্রে কারেক্ট, বলতে পারবে কেউ, স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমি বলতে পারি যে ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডিওয়াই বাই ডিএক্স, কারেক্ট, বাট সবার ক্ষেত্রে নয়, ঠিক আছে, আমি কি বললাম স্লোপ কার হয়, টেনজেন্টের, টেনজেন্ট কি নিজে স্ট্রেট লাইন, বাট আমাকে তো শুধু স্ট্রেট লাইন অ্যানালিসিস করলে হবে না, আমাকে শুধু স্ট্রেট লাইন অ্যানালিসিস করলে কি হবে, হবে না, আমাকে তো কার্ভ অ্যানালিসিস করতে হতে পারে, হ্যাঁ কি না, তো ধরো আমরা একটা সাইনোসয়েডাল একটা কার্ভ নিচ্ছি, শোনো সাইন কার্ভ নিচ্ছি, সাইনোসয়েডাল মানে সাইন নয়, সাইনোসয়েডাল মানে এসিকে আমরা বলি সাইনোসয়েডাল, সেটা সাইন হতে পারে, সেটা কস হতে পারে, অল্টারনেটিং হলেই তাকে আমরা কি বলি সাইনোসয়েডাল, ঠিক আছে, তো আমরা একটা সাইনের কার্ভ নিচ্ছি, সাইনের কার্ভ নিলাম সাইন থিটার, তাহলে এই বরাবর কি হবে, যদি সাইন থিটা হয় তো এই বরাবর কি হবে থিটা, এটা কি সাইন থিটা, ফাংশনটা, হ্যাঁ কি না, ফাংশন অফ থিটা, হ্যাঁ কি না, আচ্ছা এবার দেখো তো, আমি তোমাকে বলি, আচ্ছা বলো বলো এইখানে স্লোপ কত, তুমি বলো আচ্ছা দাদা স্লোপ, স্লোপ বলতে গেলে আগে তো আমাকে স্ট্রেট লাইন ড্র, একটা টেনজেন্ট ড্র করতে হবে, এর তো স্লোপ হবে, তাই না, আর স্লোপ মিনস কি চেঞ্জেস, আচ্ছা আমি যদি বলি বলো এখানে কত, তখন বলো আচ্ছা দাদা এখানে একটা স্ট্রেট লাইন ড্র করি, হ্যাঁ কি না, এর তো স্লোপ হবে না, টেনজেন্ট দেখেই তুমি বলতে পারবে চেঞ্জ কি হচ্ছে, স্লোপ মানে চেঞ্জেস, চেঞ্জ তোমাকে কে দেবে, টেনজেন্ট দেবে, টেনজেন্ট থাকলেই তুমি বুঝতে পারবে এটা ইনক্রিজিং হচ্ছে, ডিক্রিজিং না কনস্ট্যান্ট, কারণ চারেই হতে পারে, চার রকম টাইপের, হয় পজিটিভ নতুবা নেগেটিভ নতুবা জিরো, আর ধরো তোমাকে বলো আমার বলো এইখানে এখানে কি চেঞ্জ আসছে, চেঞ্জ কি হচ্ছে, ফাংশনটা কি করছে, ইনক্রিজ না ডিক্রিজ, তুমি আচ্ছা দাদা এটা কি করছে বলো আগে ফার্স্ট, এটা কি করছে, কত ডিগ্রি করেছে 90 থেকে ছোট, মানে কি ফাংশন ইনক্রিজ করছে, এখানে কি রয়েছে ফাংশনটা এই পয়েন্টে, এখানে কি করছে, তাহলে এই যে সাইন থিটাটা তুমি বুঝতে পারছো যে ভাই এখানে তো একটা স্ট্রেট লাইন হচ্ছে না, মানে একটা তো টেনজেন্ট, এতে মাল্টিপল টেনজেন্ট ক্রিয়েট হবে, হ্যাঁ কি না, মানে কি এই পয়েন্টে একটা স্লোপ হবে, মানে এই যে এই এক্স এর একটা পার্টিকুলার পয়েন্টে আমি একটা চেঞ্জ পাবো, আমি এইটা তো একটা পয়েন্টে মান পাবো না, তোমরা জানো 90 পাই আমরা, পাই বাই 2 পাই, তো পাই বাই 2 আমি একদম ম্যাক্সিমাম মানটা পাচ্ছি, আমি একটা পার্টিকুলার পয়েন্টে একটা পার্টিকুলার চেঞ্জ পাবো, সিমিলারলি এই যে এই চেঞ্জটা আমি কোথায় একটা পার্টিকুলার পয়েন্টে পাবো,
তো একটা পার্টিকুলার পয়েন্টে যদি মান বের মানে চেঞ্জ বের করতে হয় না, তাকে আমরা বলি ডিডিএক্স। কোন একটা পার্টিকুলার পয়েন্টে একটা ফাংশনের যদি আমাকে চেঞ্জ বের করতে হয়, তাকে আমরা বলি কি ডিডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। এটাকে আমরা বলি ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জেস। কি বলি? ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জেস। কারণ তোমরা যখন এসি পড়েছিল ক্লাস 12 এসি অল্টারনেটিং কারেন্ট, সেখানে দেখবে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু থাকতো যে টি এর এই মানে কত হবে ফাংশনটা, হ্যাঁ কি না? সাপোজ তোমার ভি অফ টি সমান দেওয়া আছে সাইন ওমেগা টি, তো টি এর এই মানে কত হবে এর মানটা, টি এর এই সেকেন্ডে কত মান হবে। তো এক একটা পয়েন্টে যে মানটা আমরা পাই তাকে আমরা কি বলি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু। বাট এখানে আমরা কি পাচ্ছি চেঞ্জেস পাচ্ছি, যে ওই পয়েন্টে ফাংশনটা ইনক্রিজ করবে ডিক্রিজ করবে না কনস্ট্যান্ট পাবো। এই জন্য আমরা বলছি ডিডিএক্স এ কি বলছি ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জেস। obviously slope mean changes, dy by del y by del x changes, but this is the average changes, আর dy by dx changes, but this is called instantaneous changes। এবারে বলছে দাদা ঠিক আছে, তাহলে এই যে del y by del x এটাকে এখানে লেখা যায় না dy by dx? দেখো এবারে আমি আগের স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? দেখো এখানে ভালো করে দেখো। আচ্ছা ডেল এক্স কোনটা বলো এখানে? এটা তো ডেল এক্স, এটা তো ডেল এক্স। এখানে কোনটা? এটা ডেল ওয়াই মাইনেট, এটা কি ডেল ওয়াই, এটা কি ডেল এক্স। আচ্ছা আমি যদি ডেল এক্সটাকে একটা পয়েন্টে কনভার্ট করতে চাই তাহলে কি করব? ডেল এক্সে ধরো একটা মান বেরিয়েছে, ডেল এক্স 10 15 20 যা কনসিডার করতে পারো, সেটাকে আমি একটা পয়েন্টে আনবো। ইন ম্যাথমেটিক্স আমাকে কি করতে হবে? ওকে কমাতে হবে যতটা, মানে ধরো জিরো জিরো করবো না, বাট ক্লোজ টু জিরো করবো, তবে তো একটা পয়েন্ট আসবে না। ধরো একটা কমিয়ে 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 একটা পয়েন্টে আসতে হবে। পয়েন্ট আসবে মানে কি জিরো করে দিলে তো জিরো হয়ে যাবে, কিন্তু আমি তো জিরো করতে পারবো না। একটা পয়েন্ট যদি আমাকে ডিফাইন করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে আমাকে লিখতে হবে, এইটাকে যদি একটা পয়েন্টে আমাকে কনভার্ট করতে হয়, এটাকে আমাকে লিখতে হবে যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। তবেই তো এই ডেল এক্সটা না আস্তে আস্তে একটা পয়েন্টে আসবে, হ্যাঁ কি না? আমাকে তো ডেল এক্সটাকে কমাতে হবে একটা পয়েন্টে আসতে গেলে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? তাহলে এটাকে আমাকে কমিয়ে কমিয়ে একদম ক্লোজ টু জিরো, মানে জিরো সমান করবো না, সমান করলে তো জিরো হয়ে যাবে না, আমি কোনো চেঞ্জই পাবো না। আমি না চেঞ্জ পাবো বাট একদম খুব স্মল চেঞ্জ। তাহলে তাকে আমার কমাতে হবে, তাহলে একে কমিয়ে 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 সাপোজ এরকম আনলাম, তাহলে সেক্ষেত্রে আমার ডেল ওয়াইটার চেঞ্জটাও কি আসবে? কমে যাবে না, একটা পার্টিকুলার পয়েন্টে একটা চেঞ্জ পাবো আমরা, হ্যাঁ কি না? তাহলে এই যে এইখানে যদি আমরা লিমিট করে দিই ডেল এক্সটাকে টেন্স টু জিরো করে দিই, ক্লোজ টু জিরো করে দিই, মানে একটা পয়েন্টে নিয়ে আসি ডেল এক্সটাকে, একটা ইন্টারভ্যালকে একটা পয়েন্টে নিয়ে আসবো, একটা পয়েন্টে চেঞ্জ চাইবো, সেই চেঞ্জটাকেই আমরা বলি ডিডিএক্স। বিকজ ডিডিএক্স মিনস হচ্ছে ইনস্টেনিয়াস চেঞ্জেস। একটা পয়েন্টে কতটা চেঞ্জ আসবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা কখন এসছে, এই যে ডিডিএক্সটা কখন আসছে? কারণ ওই যে কার্ভের স্লোপগুলো জানার জন্য। কারণ কার্ভের ক্ষেত্রে তো কোনো একটা স্ট্রেট লাইন দিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো না, ওদের প্রতিটা পয়েন্টে একটা ট্যানজেন্ট হবে। তো সেক্ষেত্রে আমাকে যদি ফাংশনটাকে ওই পয়েন্টে ইনক্রিজ করবে না ডিক্রিজ করে যদি জানতে হয়, তো অবভিয়াসলি ডিডিএক্স মেরে তারপরে মান পুট করতে হবে আমাকে। বুঝতে পেরেছো? তো ডিডিএক্সটাকে এই যে এইটা মানে হচ্ছে কি না, এটা হচ্ছে এভারেজ চেঞ্জেস, এইটা হচ্ছে এভারেজ চেঞ্জেস। এটাকে আমরা এইটা এই লিমিট লাগিয়ে একটা পয়েন্টে নিয়ে এলাম, একটা পয়েন্টে কত চেঞ্জ আসছে তাকে আমরা ডিডিএক্স বলবো। এবার তোমরা আমাকে বলো যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে লেখা পসিবল কিনা? স্ট্রেট লাইনের ক্ষেত্রে এভারেজ চেঞ্জ আর ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জ একই হবে কিনা? চেঞ্জ মানে কি স্লোপ, একটা পয়েন্টের স্লোপ আর একটা ডিউরেশনের স্লোপ একই হবে কি হবে না? 100% হবে। তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমি বলতে পারি কারেক্ট। কি বললাম বুঝতে পেরেছো? স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমি কি বললাম, একটা পয়েন্টে যা স্লোপ চেঞ্জ পাবো, একটা ডিউরেশনের সেম চেঞ্জ পাবো। একটা পয়েন্টে মানে কি ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জ, এভারেজ চেঞ্জ, হ্যাঁ কারেক্ট বলতে পারি। বাট আমি যখন এই কার্ভে চলে আসবো না, আমি যখন কার্ভ চলে আসবো যে সাইন থিটা তোমার কোনো একটা ধরো এই যে আমরা সাইন অ্যানালাইসিস করলাম, এখানে কিন্তু বলতে পারবে না এটা এভারেজ চেঞ্জেস না, এটা ডিউরেশনে তো পসিবলই নয়। এটা তো একটা ইনস্ট্যান্টে একটা মান চেঞ্জ আসবে। ডিফারেন্সিয়েটটা বুঝতে পেরেছো যে ডিডিএক্স কেন এলো, ট্যানজেন্টের মডিফিকেশন এলো কেন? বুঝতে পেরেছো যে ট্যানজেন্টের কনসেপ্ট নাহলে স্ট্রেট লাইনে তো চলে যেত, ডিডিএক্স এর কনসেপ্ট এলো কেন? কারণ কার্ভের
চেঞ্জটাকে অ্যানালিসিস করার জন্য। হ্যাঁ, অবভিয়াসলি ডিডিএক্স মিন স্লোপ, বাট দিস ইজ কল্ড দ্য ইনস্টানিয়াস স্লোপ, ইনস্টানিয়াস চেঞ্জেস। একটা পয়েন্টে কত চেঞ্জ আসছে সেটা কার্ভের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি। এবং এটা মাথায় রাখবে যে এই যে চেঞ্জ ডিডিএক্স, ঠিক আছে, এই যে স্লোপ, এটা যে চেঞ্জেস, আর চেঞ্জেস তোমাকে ইনফরমেশন দিচ্ছে সেগুলো আমি আগেই বলে দিয়েছি। আমি আগে তোমাকে অবজারভেশনটা শিখিয়ে দিয়েছি, ম্যাথটা আমি পরে বললাম। তো এটা যে শুধুমাত্র যে ম্যাথে ইউজ হয়, ফিজিক্সে ইউজ হয়, এর বিয়ন্ডে ইউজ হয়, ইভেন বায়োলজিতে ইউজ হয়। কারণ কোনো একটা ট্রেন্ড দেখার জন্যে কিন্তু স্লোপের প্রয়োজন আছে, চেঞ্জেস। কোনো ডিউরেশনে কোনো একটা রেজাল্ট, এর ট্রেন্ড দেখার জন্যে কার্ভে আসতে পারে, ফাংশনে হয়, ইউজ হয়। এর বিশাল ইউজ রয়েছে ডিডিএক্স এর। এই তোমরা যখন ফিজিক্স পড়বে না, তোমাদের এইগুলো কিন্তু অ্যানালিটিক পাওয়ারটা বাড়াতে হবে, বুঝতে পেরেছো? এই ছোট ছোট জিনিসগুলোকে তুমি যদি না ক্লিয়ার থাকো, তাহলে কিন্তু তুমি ভালো করে পারফরমেন্স করতে পারবে না, সে যেই এক্সাম হোক বা নিট এক্সাম হোক। ক্লিয়ার? তাহলে স্লোপ সম্বন্ধে বলো, আর এনি কোনো তোমাদের মানে কনফিউশন রয়েছে কিনা? একদম ডিটেলস। হ্যাঁ, আমি ডিডিএক্স বললাম না, আমি ডিডিএক্স এর উৎপত্তি বললাম, যে কি ডিডিএক্স এর কেন এসছে, ডিডিএক্সটা এসছে কেন, ডিডিএক্স দিয়ে তোমরা কি অ্যানালিসিস করতে পারবে। এবং স্লোপ একটা কার্ভকে দেখে করে আমরা ডাইরেক্টলি ওকে কিছু যদি ভ্যালু না দেওয়া থাকে, আমি বলতে পারবো যেটা ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, হাউ ফাস্ট ইনক্রিজ করছে, হ্যাঁ কি না? এবং এটা কেন এসছে, তোমার কিন্তু এই ডিফারেন্সিয়েটটা কিন্তু ভালো করে জানতে হবে। ইম্পর্টেন্ট, কিন্তু বহুত ইম্পর্টেন্ট। ফিজিক্স পড়তে গেলে বেসিক ম্যাথমেটিক্সটা ফিজিক্সের সাথে কিভাবে রিলেটেড, কেন ডিডিএক্সটাকে আমরা ফিজিক্সে স্টাডি করব, ইন্টিগ্রেশনটাকে কেন আমরা স্টাডি করব, তুমি যদি এর থিওরিটিক্যাল মিনিংটা না জানো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। হয়তো ম্যাথ ভালো করলে তবে ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারছো না। ক্লিয়ার? ব্যাস এটুকুই আজকের তোমাদের। ঠিক আছে, নেক্সট দিন অন্য কিছু হবে।